যারা আল্লাহর ওলিদের প্রেমে আবদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ সূরা আরাফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয় কোনো সন্দেহ নাই, রাহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত সমূহ, কারীব অতীব নিকটে, মিনাল মুহসিনিন আমার আহলুল্লাহ সালিহিন আমার ওলিদের নিকটে নিঃসন্দেহে আমার রহমতের খাজানা পাওয়া যায়। এবং সূরা কাহাফের মধ্যে আপনারা জানেন আল্লাহর ওলিদের খেদমতে আসহাবে কাহাফের সাথে একটা কুকুরও ছিল। কি ছিল? তো কুকুরও 1200 বছর পরে জিন্দা হয়েছে, খাওয়া দাওয়া করেছে, বাজারে হাটে বাজারে ঘুরেছে। আবার আল্লাহর হুকুমে আল্লাহর ওলিদের সাথে কুকুরেরও দাফন হয়েছে। কুকুরের আমল নাই, ইবাদত নাই, তাসবিহ নাই, জিকির নাই, কলেমা নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, নবীর দরুদ সালাম নাই। আছে আছে কুকুরের ছিল আদব এবং ভক্তি। কার উপরে? আল্লাহর ওলিদের উপরে। কেউ যেন এই আল্লাহর ওলিদের ক্ষতি করতে না পারে, সে গুহার মুখে সে পাহারাদার হিসেবে ছিল। কেউ তাকে পাহারাদার নিয়োগ করে নাই, সে নিজে স্বেচ্ছায় আল্লাহর ওলিদের মহাব্বতে প্রেমে ভালোবাসায় নিজে পাহারাদার নিয়োগ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এটার ফজিলত সে পেয়েছে কিনা? আল্লাহর কোরআনে আল্লাহর ওলিদের শান ও আজমতের সাথে কুকুরের নামও আসছে কিনা? তো কুকুরের তো কোনো ইবাদত নাই। কুকুর যদি আল্লাহর ওলিদের খেদমতে উসিলা আল্লাহ নিয়ে আমার রহমত পাইতে পারে, মানুষ ইবাদত আছে, কলমে আছে, নামাজ আছে, দরুদ সালাম আছে, জিকির আজকার আছে, আছে না? কোরআন তেলাওয়াত আছে। তো মানুষের এবং আল্লাহর ওলিদের মানুষের খেদমত আছে। তো কুকুরের চেয়ে মানুষ শ্রেষ্ঠ কিনা? তো কুকুর যদি ওলিদের খেদমতের উসিলা যদি আল্লাহর নিয়ামত পাইতে পারে, মানুষ পাবে না? সুতরাং আপনাদের প্রতি আমার নসিহত, আমরা যে আকীদা, আমরা যে ঈমান নিয়ে দুনিয়াতে চলছি, যে ঈমান নিয়ে কবরে যাব, আমাদের ঈমানের খুশবুটা আমাদের পরিবার পরিজনদের কাছে পৌঁছেই দিতে হবে। আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের সন্তানরা যদি আমাদের ঈমানের রাস্তায় না চলে, আল্লাহর নবীর গোলামি যদি না করে, আল্লাহর ওলিদের গোলামি যদি না করে, আমাদের কবরে নিয়ামত রহমতের বাতি জ্বলবে না আযাব গজব হবে। ওয়া মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দেগীর জন্য। তো আমার জিম্মাদার আমার আশিকানদেরকে হেদায়েত করা, আমার বিবি বাচ্চাদেরকে হেদায়েত করা। আপনি জিম্মাদার আপনার বউ বাচ্চাকে হেদায়েত করা। হেদায়েত করতে কি পেরেছেন? আপনার বউ বাচ্চাকে আপনার কথা শুনে? তাহলে আপনি ব্যর্থ। আপনি কি ব্যর্থ? আপনার কবরে বাতি জ্বলবে না। ছলে বলে কৌশলে ছেলে মেয়েকে হাতে নেন, কিছু খাওয়াইয়া দেন, কিছু দিয়া নেন, হাতে নেন, ভালোবাসা নেন। আপনি যদি আল্লাহ নবী প্রথম দিন কায়েম করেছিল ওনার বিবির নিকট, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উপরে। ইসলাম প্রথম কবুল করেছেন কে? একজন নারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী প্রথম দিন কায়েম করেছেন কোথায়? পরিবারের মাঝে। কোথায়? তা আমাদের দিন আমাকে আমাদের পরিবারের মাঝে হেদায়েত করছি। আমাদের ছেলে মেয়েরা কি আমাদের কথা শুনছে? আমি অনেক জায়গা দেখেছি, আমাদের অনেক বড় বড় খলিফাদেরকেও দেখেছি, খাদেমদেরকেও দেখেছি। তাদের চোখ আপনাদেরকে আপনার বাবা মা দরবারে নিয়ে এসেছেন,
নিয়ে যেতেন, হেদায়েত দিয়েছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে হেদায়েত দিতে পারেন না। ব্যর্থতা কার? আপনার বাবারা সাকসেস হয়েছে, সাফল্য পেয়েছে আপনাদেরকে হেদায়েত দিয়ে, আপনারা পারছেন না। তা আপনাদের কবর আলোকিত হবে না অন্ধকার হবে? সুতরাং আজ থেকে পরিবার পরিজনদেরকে হেদায়েতের দাওয়াত দেন। আল্লাহ নবী বলেছেন 11 বছর বয়স থেকে ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলেছেন। কি আচরণ? বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলেছেন। ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদেরকে হেদায়েতের নূর দিবেন। এদেরকে আদর, সোহাগ, ভালোবাসা জড়িয়ে ধরে চুম্বন দিবেন। মানুষকে গালিগালাজ করে ধমকি হুমকি দিয়ে দূরে ঠেলে দেওয়া যায়, হৃদয়ে রাখা যায় না ভালোবাসার উছিলা ছাড়া। ভালোবাসা দিয়ে, আদর সোহাগ দিয়ে ছেলে মেয়েকে বুকে নেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, তাদেরকে ভালো মন্দ খাওয়াইয়ে বা আদর সোহাগ দিয়ে তাদেরকে হাতে নিয়ে হেদায়েতের নূর দান করেন। আপনার সন্তান যেন আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হেদায়েতের রাস্তায় যেন চলে। এবং কখনো আপনার সন্তান আপনার থেকে ভালোবাসা পেলে কখনো খারাপ জায়গায় যাবে না, মাদক আসক্ত হবে না। মানুষ জন্মগতভাবে মানুষ ভালোবাসার পাগল। কিসের পাগল? ছোট বড় বৃদ্ধ সবাই ভালোবাসা চায়, সবাই চায় সবাই তাকে ভালোবাসুক, আদর সোহাগ করুক। আদর সোহাগ ভালোবাসে না এমন কেউ নাই। আল্লাহ নবী রসুলরা, আল্লাহর ওলিরা যুগে যুগে আল্লাহর ইবাদতের দাওয়াতের সাথে সাথে হক এবং ইনসাফের দাওয়াতও দিয়েছে। কিন্তু আমাদের সমাজে ইবাদত মানুষ করে, ইবাদত মসজিদে বা জায়নামাজের মধ্যে রয়ে যায়, হৃদয়ে ঢুকে না। ইবাদতের আলোটা হৃদয়ে আসে না। এই জন্য মানুষ মিথ্যা কথা বলে, এই জন্য মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষকে প্রতারণা করে, মানুষ মানুষের সহিত মিথ্যা প্রবঞ্চনা করে, মালে দৌলতের মধ্যে ভেজাল মিশায়, একের সম্পদ আরেকজনের ছল ছাতুরি করে লিখে নিয়ে যায়। নিজের মধ্যে ইনসাফ, নিজের বিবেকের মধ্যে ইনসাফটা মারা গিয়েছে। তার ইবাদত বন্দেগী রিয়াজতের আমলের কোনো মূল্য নাই। আমি কি বুঝাতে পেরেছি? ইবাদত এমন একটা বিষয়, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা এবং মহাব্বতের এবং তার স্মরণের সাথে সাথে ইনসাফ, হক এবং আদলের একটা একটা অপরের প্রতিবিম্ব, একে অপরের পরিপূরক। পরিপূরক বুঝেন? মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ, একটা ছাড়া আরেকটা অচল, মূল্যহীন। একটা ছাড়া আরেকটা কি? মূল্যহীন। আপনার হৃদয়ে যদি বিবেকের বাতি না জ্বলে, ইনসাফের বাতি না জ্বলে, মনে রাখবেন আপনার ইবাদত পরিপূর্ণ হয়নি। আমি কি বুঝাতে পেরেছি? তা আমাদের সমাজে আমরা কোন পর্যায়ে আছি নিজেকে নিজে প্রশ্ন করুন। আপনি দুনিয়াতে এসেছেন, আপনার পরিবার পরিজনের সাথে আপনি ইনসাফ করেছেন কিনা? আপনি আপনার বিবি বাচ্চাদের সাথে ইনসাফ করেছেন কিনা? আপনি সমাজের লোকজনের সাথে ইনসাফ করেছেন কিনা? যাদের সাথে লেনদেন কথাবার্তা, তাদের সাথে আপনার ইনসাফ এবং হক আদলের সম্পর্কে স্থাপিত হয়েছে কিনা? যদি হয়, মনে করবেন মুমিনের দপ্তর আপনার নাম লেখা আছে। যদি না হয়, মনে রাখবেন
যতবারে হজ করেন, যত বড় বুজুর্গের কাছে মুরিদ হন, তাতে কাজ হবে না। কারণ আপনার হেদায়েতের দরজা আপনি বন্ধ করে রেখেছেন। এই হেদায়েতের দরজা, আপনার কলবের দরজা আপনাকে খুলে দিতে হবে হেদায়েতের নূর প্রবেশ করার জন্য। আপনি অনেকে আছে অনেকবার হজে গিয়েছেন, কিন্তু হেদায়েতের দরজা, কলবের দরজাটা বন্ধ, কাজ হবে না। আল্লাহর ওলিরা কি ইবাদত বেশি করেছেন? বেশি করেছেন, কথাটা সত্য। কিন্তু আল্লাহর ওলিদের তো 10 হাত 10 পা ছিল না, 2টা হাত ছিল, 2টা পা ছিল। একটা জিনিস মনে রাখবেন, কোন বন্দাকে যদি আল্লাহ পছন্দ না করে, ওই বন্দা ইবাদত করতে পারে না, পারবে না, তার ক্ষমতা নাই। আল্লাহ চায় না ওই বন্দা আল্লাহর ইবাদত করুক, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ চায় না ওই বন্দা আল্লাহর রাস্তায় আসুক, নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ ওই বন্দাকে ভালো বাসে না, পছন্দ করে না। যাদেরকে আল্লাহ ভালোবাসে, দেখবেন তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভেঙে যাবে। যাদেরকে আল্লাহ পছন্দ করবে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে আপনার হৃদয়ের মধ্যে প্রেম, আবেগ উদ্বেলিত হবে আল্লাহকে সিজদা করার জন্য, তার তাসবিতে, তার রসুলের দরুদ এবং সালামে, আল্লাহর ওলিদের সালামে অংশগ্রহণ করার জন্য। যদি আপনার না হয়, মনে করবেন আপনার এখনো মুমিনের দপ্তরে নাম লেখা, মুসলমান হয়েছেন ঠিক, কিন্তু মুমিন এখনো হতে, কারণ ইনসাফ এবং হক আপনার হৃদয়ে প্রবেশ করে নাই। আমি কি বুঝাতে পেরেছি? এবং ইবাদতের হক আদায় করার জন্য আমাদেরকে যে বিষয়টা প্রথমত দরকার, ওটা হচ্ছে আদব। ইবাদতের মূল বিষয় হচ্ছে আদব। আদব আছে, আপনার ইবাদত কবুলের গ্যারান্টি আছে। আদব নাই, ইবাদত কবুলের গ্যারান্টি নাই। বর্তমানে ওই দেখে যায় শহরে, বন্দরে ছেলেপেলেরা ও 3/4 প্যান্ট কতগুলো আছে, এগুলো পরে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, নাউজুবিল্লাহ আছে না? দেখেন না? এটা ঢাকা শহরে বেশি দেখতে পাবেন, চিরাং শহরেও আছে। ওই হাফ প্যান্ট না, একটু বড় আর কি, 3/4 বলে, মানে হাঁটুর থেকে একটু সামান্য। এটা আদবের খেলাফ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। আল্লাহর কাছে যে আপনি দাঁড়াবেন, আপনাকে আল্লাহর সাথে আদবের সহিত দাঁড়াতে হবে। 3/4 প্যান্ট পরা, এটা আদবের খেলাফ। কি আদবের খেলাফ? এটা উদাহরণ মেসাল দিলাম। এই তদ্রুপ আমাদের দরবারে একটু আগে আমাদের দরুদ শরীফ পড়েছি। দরুদ পড়ার সময় আপনার পীর মুর্শিদের বারজাক এবং মদিনার রসুলের দিকে নজর রাখতে হবে, অন্যদিকে নজর রাখলে হবে। পৃথিবীতে কোনো ইবাদত কবুলিয়তের গ্যারান্টি নাই, নবীর দরুদ এবং সালাম কবুলিয়তের গ্যারান্টি 100%। কারণ আল্লাহর নামে আমার নবীর দরুদ সালাম আদায় করি, শুধু নয়, আল্লাহ দরুদ সালামের হুকুম শুধু দেন নাই, আমাদেরকে দরুদ সালাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে পৃথকভাবে আমার নবীকে সালাম দিই, পৃথকভাবে নবীকে নবীর দরুদ পড়ি। শিখিয়েছেন কে? রব্বুল আলামিন। কোন সন্দেহ নাই। তদ্রুপ দরবারে যে শ্যামা হয়, শ্যামার মধ্যে অনেকের আদব নাই। দেখা যায় কিছু বাচ্চা ছেলে পেলে লাফালাফি করে। লাফালাফি করা এটা শ্যামা নয়। শ্যামা সাধারণ আশিকানের জন্য, এটা হারাম, নাজায়েজ, এটা হারাম।
না জায়েজ। আমি কি বুঝাতে পারছি? শুধুমাত্র আশেকের জন্য জায়েজ। যে সেমা শুনলে মানুষের কলবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের পীর মুর্শিদের নামে মুতাওয়াজ্জু হয়, তা কলবের মধ্যে জিকির পয়দা হয়, তার জন্য এটা জায়েজ। যারা দুনিয়াকে দেখাবার জন্য রং ঢং করে, এটার জন্য তাদের জন্য হারাম এবং নাজায়েজ। তাদের জন্য জায়েজ নাই। শুধু তাই নয়, বাজারে শিল্পী দিয়া, টাকা পয়সা দিয়া শিল্পী আইনা গান বাজনা করাও জায়েজ নাই। কারণ ওই শিল্পী টাকা পয়সা লোভে গান করে। আপনার যতটুকু পারেন আল্লাহ আল্লাহ জিকির করে সেমা করবেন। গজল গাইতে না পারলেও আল্লাহ আল্লাহ জিকির করে সেমা করার চেষ্টা করবেন। আমি কি বুঝাতে পেরেছি? এবং নামাজে যে দুরুদ, এক ধরনের মুসলমান বলে নামাজের দুরুদ, নামাজের পরে আমাদের অনেক মসজিদে বলে যে হুজুর দোয়া করেন, বলে দরুদ ইব্রাহিম পড়ে, বলে না? এটা যে দরুদ ইব্রাহিম, তার কোনো কোরআন হাদিস ইজমা কি আছে তার কোনো দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো ইজমাতেও নাই, কোনো কিয়াসেও নাই। অর্থাৎ কোনো ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক, কোন সাহাবী, আল্লাহ নবী সাহাবী বলেন নাই যে আল্লাহ রসুল কখনো বলেছেন এই দরুদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরুদ নয়, এটা ইব্রাহিম আলাইহিস ইসলামের দরুদ। এমন কোন নবী রসুল তো, আল্লাহ নবী রসুল তো দূরে থাকুক, নবীর কোন সাহাবীও এ কথা বলেন নাই। বলছেন যে আল্লাহ আখির জামানা নবীর উপর দরুদ পড়েন নাই, ইব্রাহিম নবীর উপরে দরুদ পড়েছেন, এমন দরুদ প্রমাণ আছে? এত নবী থাকতে আখির জামানার নবীরে বাদ দিয়ে নাম দিল কি দরুদে ইব্রাহিম। এখনো ষড়যন্ত্র, এখনো রাজনীতি। দেশের সিংহাসন, দেশের ক্ষমতা দখল করার জন্য মানুষ কত না রাজনীতি করে না? কত মিথ্যা কথা বলে দুনিয়াকে হাসিল করার জন্য। আর এখানে তো দুনিয়া নয়, এটা আখিরাত। শুধু নয়, এটার মধ্যে দুনিয়াও আছে, ফিদ দুনিয়া, দুনিয়াও আছে, আখিরাতও আছে। এটা নিয়ে রাজনীতি, এটা দুনিয়ার ক্ষমতা নয়, দুনিয়ার নিয়াম, আল্লাহ নিয়ামত এবং রহমতের তাওয়াজ্জু এবং তামান্না রয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আল্লাহ বলছেন ওয়া আল্লাহু ইসতাকামু আলাত তারিক, তুমি বান্দা যদি আমি আল্লাহর তরিকতের মধ্যে যদি দাখিল হয়ে যাও, আসকাইনাহুম, এত প্রচুর পরিমাণে তোমাকে নিয়ামতের রহমতের বৃষ্টি দিবে, মান গাদাকা, যেটা কিয়ামত তাক জারি থাকবে। সুবহানাল্লাহ। তামা আল্লাহর ওলির দরবারে কেন যায়? আল্লাহ যে কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লাহু ইসতাকামু আলাত তারিক লাসকাইনাহুম মান গাদাকা, আল্লাহর ওলিরা আল্লাহর তরিকতের মধ্যে দাখিল হয়েছে বলে আল্লাহ তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করছে। কিসের নিয়ামত? রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। ওই রহমতের বৃষ্টির কিছু পানি আমাদের জীবনে হৃদয়ে রেখে আনা লাগার জন্য, উসিলার জন্য আমরা যাচ্ছি। অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো তামান্না নাই। আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতের উদ্দেশ্য কেন? জিয়ারত শব্দ অর্থ কি জানেন? জিয়ারত শব্দ অর্থ কি? সাক্ষাৎ। জিয়ারত শব্দ অর্থ কি? সাক্ষাৎ। আল্লাহর ওলিরা কোন বান্দা মরে না, কোন বান্দা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুসলমান তো অনেক উপরে, আল্লাহ রসুল বলেছেন কোন বান্দাকে কবরে শায়িত করলে
ওই মুদ্রাকে কবরে শায়িত করার পরে 40 কদমের আওয়াজ ওই মুদ্রার কবর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বলে। সে কাফের হলেও শুনবে, ইহুদি হলেও শুনবে, খ্রিস্টান হলেও শুনবে, হিন্দু হলেও শুনবে। আর মুসলমানের অবস্থান কি তাদের চেয়ে উপরে না নিচে? আর যদি মুমিন হয় উপরে না নিচে? আর মুহসিন যদি হয় উপরে না নিচে? আল্লাহ কোরআনে মুসলমানদেরকে 3টা ভাগে ভাগ করেছে। কয় ভাগে? একদল হচ্ছে মুসলমান, আরেক দল হচ্ছে মুমিন, আরেক দল হচ্ছে মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আহলুল্লাহ সালিহিন বান্দারা হচ্ছে মুহসিনিন। হাশরের মাঠে তাদের কোনো বিচার আচারও হবে না, তাদের কোনো হিসাব নিকাশও হবে না। এইটার বিষয়ে হাদিস শরীফেও হাদিস রয়েছে, কোরআনের আয়াতও রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাদের উদ্দেশ্যে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আলা সাবধান, খবরদার, ইন্না নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, আউলিয়াল্লাহ, যারা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহর ভালোবাসা আসক্ত হয়ে গিয়েছে, প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছে, যারা আমি আল্লাহকে মহাব্বতে তার জীবনের মধ্যে, কলমের মধ্যে জড়িয়ে নিয়েছে, লা খাউফুন, ভয় নাই। দুনিয়াতে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে ভয়, ভালোবাসা কঠিন জিনিস। ভালোবাসা কি কঠিন জিনিস। যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নসর হয়। কেউ দুনিয়াকে ভালোবাসে, কেউ আল্লাহকে ভালোবাসে। আমি কি বুঝাতে পারছি? তো এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফত, ফানাফি শেখের মোকামে গেলে ফানাফিল্লার মোকামে যাওয়া যায়। ফানাফি শেখের মোকামে না গেলে ফানাফিল্লার মোকামে যাওয়া যায়। ফানাফি শেখের মোকাম থেকে ফানাফির রসুল, আহলে বাইত রসুলের সাথে বন্ধন করলে ফানাফি শেখের মোকাম থেকে সহজে ফানাফি রসুলের মোকামে যাওয়া যায়। ফানাফিল্লার মোকামে যেতে হলে শুধু এবাদত দিয়ে কাজ হবে না, রিয়াজত বন্দিগি দিয়ে কাজ হবে না। আপনার জবানকে, আপনার চক্ষুকে, আপনার কলবকে সংযত করতে হবে। কি? অর্থাৎ আপনার জবানের মধ্যে, চোখের মধ্যে এবং কলবের মধ্যে হাতে, এগুলোর মধ্যে বেরি পড়াইতে হবে। বেরি বুঝেন? এমন দিকে নজর দেওয়া যাবে না আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়। এমন কথা বলা যাবে না আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়। এমন দিকে মন ঘামানো যাবে না, লোভ লালসা রাখা যাবে না, আল্লাহর হুকুম ও তার তাবেদারিতে আপনার ঈমান কমজোর এবং হালকা হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? শুধু ইবাদত দিয়ে কাজ হবে না, কারণ মৌমাছি পায়খানার মধ্যে বসে না। মৌমাছি বসে কোথায়? ফুলের মধ্যে। তো আল্লাহর নিয়ামত এবং রহমত সর্ব জায়গায় আসে না। আসতে হলে এই 3টা জায়গা আপনাকে পবিত্র রাখতে হবে: চক্ষু, জবান এবং কলব। এই 3টা যদি পবিত্র রাখেন, মনে রাখবেন আপনার ইবাদত 99% কবুল হয়ে গেছে। আপনি ঘুমাইলে ইবাদত, ঘুমালো ইবাদত, কারণ আপনি ঘুমাইতেছেন, কলবে জিকির পয়দা হইতেছে। আর এই 3টা অপবিত্র রেখে কোরআন শরীফ হাতে নিয়ে ঘুমাইলেও কোনো কাম হইতো না, কারণ চোখের মধ্যে ময়লা, জবানের মধ্যে ময়লা, কলবের মধ্যে
ময়লা কোরআন শরীফ হাতে নিয়ে ঘুমাইলেও কাজ হবে না। এই জন্য বর্তমানে হেদায়েত বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আপনাদের প্রতি আমার নসিহত, আল্লাহ 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 আল্লাহ। আমার শহীদ বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আমার মহিন বাবা মাওলানা মুর্শিদ শহীদ বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আরে রূপ দেখাইয়া নর নারী, রূপ দেখাইয়া নর নারী শহীদ করলা কত দেওয়ানা। কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আল্লাহ মাঝ ভান্ডারে ফুটে আসে আজব একটি ফুল। আমার শহীদ বাবা মাঝ ভান্ডারে আওলাদে রাসূল। মাঝ ভান্ডারে ফুটে আসে আজব একটি ফুল। আমার মুর্শিদ কেবলা শহীদ বাবা আওলাদে রাসূল। আর কে বলে দেখিয়াছি, কে বলে দেখলাম না। কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আল্লাহ আল্লাহ ওলি শহীদ বাবা তোমার দয়া সাই। ও মুর্শিদ তোমার দয়া সাই, তোমার দয়া সারা বকতের আর তো কিছু নাই। ও শহীদ বাবা আর তো কিছু নাই, আর তুমি। আর কোরআনে বলছেন কাদ জালাল্লাহু লিকুল্লি শাইইন কাদ। আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এই সময়ের পরে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। আমাদের একটা বর্ডার লাইন আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা এসেছি যাওয়ার জন্য। মানুষ মরে না, আলমে জাহের থেকে আলমে বারজকে যাই। এই দুনিয়া, আমি যেমন ঢাকা থেকে এই চাঁদপুরে আসছি, স্থান পরিবর্তন করেছি। আমি আমার জায়গায় আছি, শুধু স্থান পরিবর্তন করলাম। মানুষ মরে না, স্থান পরিবর্তন করে। মানুষ মরে না। আপনারা যারা আল্লাহর ওলিদেরকে দেখেছেন হায়াতে জিন্দিগিতে, বা যারা আল্লাহ রসুলকে দেখেছেন, এরা বলতে পারবেন অবয়ব ঠিকই থাকে। অবয়ব, দেহের সুরত স্থিরত ঠিকই থাকে, পরিবর্তন নাই। শুধু মাটির দেহের খোলসটা নাই। আমি কি বুঝাতে পেরেছি? অবয়ব বরাবর 100 কোনো পার্থক্য নাই। আলমে জাহেদ থেকে আলমে বারজাকে শুধু রূপান্তরিত হয়ে যায়। এই জগতে আমাদের রুহুটা একটা মাটির পিঞ্জিরার মধ্যে বন্দী। রুহুটা মাটির পিঞ্জিরাতে বের হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিরা মরে না। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী এবং বাবা ভান্ডারীর খলিফারও আওলাদ, খলিফার আওলাদের মুরিদান। মাইজ ভান্ডারী সরাসরি মুরিদান না, কাঞ্চনপুরীর আওলাদের মুরিদান। অনেক বছর পরে কবরের মধ্যে পানি উঠছে, ফেসবুকে দেখলাম। স্বপ্ন দেখিয়েছে, লাশ খুঁড়ে দেখলো যে লাশটা পানির মধ্যে ভাসছে। পরে দেখলো যে লাশ যেমনি
ছিল, লাস্ট এমনি আছে, কোনো পরিবর্তন হয় নাই। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ, যারা আল্লাহর ওলিদের প্রেমে আবদ্ধ হয়ে যায়, এই জন্য আল্লাহ সূরা আরাফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন। ইন্না, নিশ্চয়, কোনো সন্দেহ নাই, রাহমাতাল্লাহে, আমি আল্লাহর রহমত সমূহ, করিব, অতীব নিকটে, মিনাল মুহসিনিন, আমার আহলুল্লাহ সালিহিন, আমার ওলিদের নিকটে নিঃসন্দেহে আমার রহমতের খাজানা পাওয়া যায়। এবং সূরা কাহাফের মধ্যে আপনারা জানেন, আল্লাহর ওলিদের খেদমতে আসহাবে কাহাফের সাথে একটা কুকুরও ছিল। কি ছিল? তো কুকুরও 1200 বছর পরে জিন্দা হয়েছে, খাওয়া দাওয়া করেছে, বাজারে হাটে বাজারে ঘুরেছে। আবার আল্লাহর হুকুমে আল্লাহর ওলিদের সাথে কুকুরেরও দাফন হয়েছে। কুকুরের আমল নাই, ইবাদত নাই, তাসবিহ নাই, জিকির নাই, কলেমা নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, নবীর দরুদ সালাম নাই। আছে? আছে। কুকুরের ছিল আদব এবং ভক্তি। কার উপরে? আল্লাহর ওলিদের উপরে। কেউ যেন এই আল্লাহর ওলিদের ক্ষতি করতে না পারে, সে গুহার মুখে সে পাহারাদার হিসেবে ছিল। কেউ তাকে পাহারাদার নিয়োগ করে নাই, সে নিজে স্বেচ্ছায় আল্লাহর ওলিদের মহাব্বতে, প্রেমে, ভালোবাসায় নিজেই পাহারাদার নিয়োগ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এটার ফজিলত সে পেয়েছে কিনা? আল্লাহর কোরআনে আল্লাহর ওলিদের শান ও আজমতের সাথে কুকুরের নামও আসছে কিনা? তো কুকুরের তো কোনো ইবাদত নাই। কুকুর যদি আল্লাহর ওলিদের খেদমতে উসিলা আল্লাহ নিয়ামত রহমত পাইতে পারে, মানুষ ইবাদত আছে, কলমে আছে, নামাজ আছে, দরুদ সালাম আছে, জিকির আজকার আছে না, কোরআন তেলাওয়াত আছে, তো মানুষের এবং আল্লাহর ওলিদের মানুষের খেদমত আছে। তো কুকুরের চেয়ে মানুষ শ্রেষ্ঠ কিনা? তো কুকুর যদি ওলিদের খেদমতের উসিলা যদি আল্লাহর নিয়ামত পাইতে পারে, মানুষ পাবে না? সুতরাং আপনাদের প্রতি আমার নসিহত, আমরা যে আকীদা, আমরা যে ঈমান নিয়ে দুনিয়াতে চলছি, যে ঈমান নিয়ে কবরে যাব, আমাদের ঈমানের খুশবুটা আমাদের পরিবার পরিজনদের কাছে পৌঁছেই দিতে হবে। আমাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের সন্তানরা যদি আমাদের ঈমানের রাস্তায় না চলে, আল্লাহ নবীর গোলামি যদি না করে, আল্লাহর ওলিদের গোলামি যদি না করে, আমাদের কবরে নিয়ামত রহমতের বাতি জ্বলবে না আযাব গজব হবে। ওয়া মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দেগীর জন্য। তো আমার জিম্মাদার আমার আশিকানদেরকে হেদায়েত করা, আমার বিবি বাচ্চাদেরকে হেদায়েত করা। আপনি জিম্মাদার আপনার বউ বাচ্চাকে হেদায়েত করা। হেদায়েত করতে কি পেরেছেন? আপনার বউ বাচ্চাকে আপনার কথা শুনে? তাহলে আপনি ব্যর্থ। আপনি কি ব্যর্থ? আপনার কবরে বাতি জ্বলবে না। ছলে বলে কৌশলে ছেলে মেয়েকে হাতে নেন, কিছু খাওয়াইয়া দেন, কিছু দিয়া নেন, হাতে নেন, ভালোবাসা নেন। আপনি যদি আল্লাহ নবী প্রথম দিন কায়েম করেছিল ওনার বিবির নিকট, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উপরে। ইসলাম প্রথম কবুল করেছেন কে? একজন নারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী প্রথম দিন কায়েম করেছেন কোথায়? পরিবারের মাঝে। কোথায়? তা আমাদের দিন আমাকে আমাদের পরিবারের মাঝে হেদায়েত করছি। আমাদের ছেলে মেয়েরা কি আমাদের কথা শুনছে? আমি অনেক জায়গা দেখেছি, আমাদের অনেক বড় বড় খলিফাদেরকেও দেখেছি, খাদেমদেরকেও দেখেছি,
তাদের চোখ, আপনাদেরকে আপনার বাবা মা দরবারে নিয়ে এসেছেন, নিয়ে যেতেন, হেদায়েত দিয়েছেন। আপনারা আপনার সন্তানদেরকে হেদায়েত দিতে পারেন না। ব্যর্থতা কার? আপনার বাবারা সাকসেস হয়েছে, সাফল্য পেয়েছে আপনাদেরকে হেদায়েত দিয়ে, আপনারা পারছেন না। তা আপনাদের কবর আলোকিত হবে না অন্ধকার হবে? সুতরাং আজ থেকে পরিবার পরিজনদেরকে হেদায়েতের দাওয়াত দেন। আল্লাহ নবী বলেছেন 11 বছর বয়স থেকে ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলেছেন। কি আচরণ? বন্ধুত্বপূর্ণ আচরণ করতে বলেছেন। ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদেরকে হেদায়েতের নূর দিবেন। এদেরকে আদর, সোহাগ, ভালোবাসা জড়িয়ে ধরে চুম্বন দিবেন। মানুষকে গালিগালাজ করে ধমকি হুমকি দিয়ে দূরে ঠেলে দেওয়া যায়, হৃদয়ে রাখা যায় না ভালোবাসার উছিলা ছাড়া। ভালোবাসা দিয়ে, আদর সোহাগ দিয়ে ছেলে মেয়েকে বুকে নেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, তাদেরকে ভালো মন্দ খাওয়াইয়ে বা আদর সোহাগ দিয়ে তাদেরকে হাতে নিয়ে হেদায়েতের নূর দান করেন। আপনার সন্তান যেন আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হেদায়েতের রাস্তায় যেন চলে। এবং কখনো আপনার সন্তান আপনার থেকে ভালোবাসা পেলে কখনো খারাপ জায়গায় যাবে না, মাদক আসক্ত হবে না। মানুষ জন্মগতভাবে মানুষ ভালোবাসার পাগল। কিসের পাগল? ছোট বড় বৃদ্ধ সবাই ভালোবাসা চায়, সবাই চায় সবাই তাকে ভালোবাসুক, আদর সোহাগ করুক। আদর সোহাগ ভালোবাসে না এমন কেউ নাই, বৃদ্ধ নাই, শিশুও নাই। সুতরাং সন্তানদেরকে বুকে নিয়ে আদর সোহাগ দিয়ে হাতে রেখে নবীর গোলামিতে, আল্লাহর ওলিদের খেদমতে দাখিল করবেন। আপনার মৃত্যুর পরে তারা যেন হেদায়েতের রাস্তায়, নবীর গোলামির রাস্তায়, আল্লাহর ওলিদের খেদমতের রাস্তায় যেন চলে। আল্লাহ যেন তৌফিক দান করে। তাদেরকে তরিকতের মাহফিলে, খানকাতে, দরবারে নিয়ে যাবেন হেদায়েতের জন্য। অনেক তরিকত পন্থী আছে, ছেলে মেয়ে বিয়ে দিবার সময় পরিচয় দেন না, আমি মাইজ ভান্ডারি। বিয়ে যদি ভাঙিয়া যায়, নাউজুবিল্লাহ বলে, এমন অনেক পরিবার আছে না? আছে, আমি দেখেছি। এটা ইমানদারের কাজ নয়, এটা মুনাফিক ফাসিকের কাজ। নবী আল্লাহর, এই জন্য কোরআন শরীফে আসছে, ইহুদি খ্রিস্টান সুন্দরী সম্পদশালী নারী চেয়ে মুসলমান ক্রীতদাসী হাফসি মহিলা অনেক উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন মুসলমান ক্রীতদাসী কালো, কুচকুচে, হাফসি নারী খ্রিস্টান সুন্দরী সম্পদশালী নারী চেয়েও মুসলমান ক্রীতদাসী হাফসি কালো মহিলা অনেক উত্তম। সুবহানাল্লাহ বলেন। তদ্রুপ বেঈমান মুনাফিক দুশমনে রাসূল, দুশমনে আহলে বাইতের রাসূল, সে যেই হোক, যত বড় সম্পদশালী হোক, তার চেয়ে ইমানদার গরিব সন্তান অনেক উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাতে পেরেছি? নবী দুশমনের সাথে কখনো এক বিছানায় বসা, একসাথে খাওয়া দাওয়া করা, তাকে সাহায্য সহযোগিতা করা, তার সাথে আত্মীয়তার বন্ধন করা ইমানদারের কাজ নয়, এটা বেঈমান মুনাফিকের কাজ। কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা রয়েছে সূরাতুল মুনাফিকুন। কি নাম? সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের সূরা। অর্থাৎ আল্লাহর নবী সাহাবীদের মধ্যে একটা দল ছিল মুনাফিক,
নবীর সাথে নামাজ কায়েম করতো, নবীর হেদায়েত শুনতো, মসজিদে নবী থেকে বের হয়ে নবীর নামে গীবত করতো। নাউজুবিল্লাহ বলে। তো আল্লাহর ওলিদের দরবারে এমন অনেক লোক যায়, যাওয়া আসা করে, কিন্তু দরবার থেকে যখন ফারাক হয়, দূরে আসে, তখন গীবত করে, দুর্নাম করে। নাউজুবিল্লাহ। এদের সাথে, কারণ তারা আল্লাহর ওলিদের দরবারগুলোকে আদবের নজর তাকায় না, তাদের আদবের নজর নাই। আমি কি বুঝাতে পারছি? সুতরাং আপনাদের প্রতি আমার নসিহত, আপনার পরিবার পরিজনকে হেদায়েতের নূর দিবেন, এটা আপনার জিম্মাদারি। আপনি ছেলে মেয়েকে ইমামতির কাতারে দাঁড় করাবেন, আপনি মুক্তাদি হবেন। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনার ছেলে মেয়ে মোবাইল টিপে, হেদায়েতের নূর আসছে, তাকে নামাজে নিয়ে যেতে হবে। তা আপনি নামাজে মসজিদে পড়লেন, বিবি আর মেয়ে ঘরে বসে মোবাইল টিপে টেলিভিশন দেখে অথবা ঘুমায় বা ঘরের কাজ করে, হেদায়েতের নূর তাদের কাছে আসে না। এই জন্য অন্তর্পক্ষে প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে একদিন ঘরে সবাই মিলে নামাজ পড়বেন, সন্তানকে নামাজ শিখাবেন, তাকে ইমামতির কাতারে দাঁড় করাবেন, নিজে মুক্তাদি হবেন। উদ্দেশ্য নামাজের প্রতি তাদেরকে তাগিদ দেওয়া, তালিম দেওয়া, তরতিব দেওয়া। আল্লাহর সাথে, আল্লাহর বান্দা, আপনি যেমন একজন বান্দা, আপনার সন্তানও কিন্তু একজন আল্লাহর বান্দা। আমি কি বুঝাতে পারছি? একজন আল্লাহর বান্দা হিসাবে আরেকটা বান্দাকে হেদায়েত দান করা আপনার ইমানি দায়িত্ব। দুনিয়াতে মানুষের পিঠে মানুষ আসছে, আপনার উসিলেই আপনার সন্তান দুনিয়াতে আসছে, কিন্তু আল্লাহর দরবারে যখন হাসরের মাঠে দাঁড়াবেন, আপনি একজন মানুষ, আপনি একজন বান্দা, আপনার সন্তানও একজন বান্দা। আপনি তাকে যদি হেদায়েত না করেন, দ্বীনের দাওয়াত না দেন, এই গুনাহ আপনাকে বোঝা মাথায় টানতে হবে। কারণ সে আপনার আওতাধীন, আপনার পিঠে সে দুনিয়াতে আসছে। আপনাকে হেদায়েত দান করা তার ইমানি দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। আপনারা আজকে আমার মাহফিলে বসছেন, আপনাদেরকে হেদায়েতের জিম্মাদারি দেওয়া আমার দায়িত্ব, কর্তব্য। আমি কি বুঝাতে পেরেছি? তদ্রুপ আমার পর্দার অন্তরালে আমার সন্তানদেরকে ইমানের দায়িত্ব দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া আমার জিম্মাদারি। আমি কি বুঝাতে পারছি? আপনার বিবি বাচ্চাদেরকে আপনার দাওয়াত দেওয়া আপনার ইমানি দায়িত্ব। আপনাদের প্রতি আমার নসিহত, ঘরে ঘরে নবীর দ্বীন কায়েম করুন, ঘরে ঘরে নবীর দ্বীন প্রচার করুন, ঘরে ঘরে দাওয়াতে বায়তে রসুলের দাওয়াত দিন। আপনার পরিবার পরিজনদেরকে বায়তে রসুলের প্রতি আবদ্ধ করুন। আপনার সন্তান যেন বায়তে রসুল, বায়তে হালে বায়তে রসুলের পথ থেকে অন্য পথে যেন না যায়। আপনার সন্তান যদি বিপথে যায়, এই হেদায়েতের জিম্মাদারি আদায় না করার জন্য আপনার কবরে, হাসরে আপনার এটার বিচারের সম্মুখীন হইতে হবে। কারণ আমার আল্লাহ নবী রাসূল দুনিয়াতে কেন পাঠিয়েছেন? মানুষকে হেদায়েতের দাওয়াত দিবার জন্য। কেন? অলি গৌস কুতুব কেন পাঠিয়েছেন? হেদায়েতের দাওয়াত দিবার জন্য। তা আপনি নিজে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আপনার সন্তানদেরকে আপনি হেদায়েত দান করেন নাই। এটা জিম্মাদারি কার? আপনার। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ আপনাদেরকে সকলকে হেদায়েতের রাস্তায় চলা, দ্বীনের খেদমত করার এবং বাইতে রসুলের দিকে, বাইতে আহলে বাইতে রসুলের দিকে তাগিদ দেওয়া আপনার পরিবার পরিজনদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।
फरियाद रसे तुझ बिन नहीं मौला मेरी फरियाद सुन। फरियाद रसे तुझ बिन नहीं मौला मेरी फरियाद सुन। सुल्तान दी शाह ज़मीं मौला मेरी फरियाद सुन। मकसूद तने मतलब जा में है कुम्हाई तू सारा जहां मुश्किल खुशाए आज़िज़ी मौला मेरी फरियाद सुन। या लहल आलमीन यर्ज़हो मेरे कबूल इस्तज़बहा ज़ादुआई मुस्तफ़ा के वास्ते बरगाहे आलिम तेरा ये मेरी इल्तिजा हल मुश्किल हूँ मेरे मुश्किल कोशा के वास्ते। हर तरफ से फौज हमने आके घेरा है हम लोगों पर दे पनाया ये रब शाहिदे करबला के वास्ते। मौसौ का जम तकियों और नाकियों अज़े करी और इमाम मेहदी पी रे खुदा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रैतुल आइने रसूल यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते। ये लहल सब उठा ले दिल दुहन को हो के बोझ। पीरानी भी दस्तगीर महबूब सुभान कुदर रब्बानी शेख सैयद मीर मोहम्मद शेख अब्दुल कादिर जिलानी की वास्ते। ये लहल सब उठा ले दिल दुहन को हो के बोझ। हज़रत दाता गंजे बख्श अबू उस्मान अली हज़बरी रहनुमा के वास्ते। ये लहल सब उठा ले दिल दुहन को हो के बोझ। गौसल आज़म पीरे मुर्शिद रहनुमा के वास्ते। औलाद रसूल मज भंडारी रहनुमा के वास्ते। तुम्हारे वीर इश्क तमोदे राखियों आबाद खुदी के मी ठाई जनों या खुदा पाई जनों तुमर शाद। खुदा के
ভবানীপুর এলাকাবাসীর উদ্যোগে আজিমুশান দরুদ এবং রসুলের সালামের মাহফিল যে আয়োজন হয়েছে, যাদের উদ্যোগে তাদের খেদমতকে কবুলা মঞ্জুর করে দিন। এই খেদমতের উসিলায় আমাদেরকে ফির দুনিয়া নসিব করে দিন। তোমার গোলামি, বন্দিগি, জিন্দিগি, রুকুতে, সিজদাতে, তসবিতে, কোরআন তেলাওয়াতে, রসুলের দরুদ এবং সালামিতে আমাদের শরীর শামিল থাকার তৌফিক নসিব করে দিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালু ওয়াল ইকরাম। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা আগফির ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الظالمين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الفاسقين رب اشرح لي صدري ويسر لي أمري فإن مع العسر يسرا إن مع العسر يسرا ولسوف يؤتيك ربك فترضى وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل من لدنك سلطانا نصيرا। আপনি আল্লাহ দপ্তর থেকে আমাদেরকে সাহায্যকারী বিজয় শক্তি নসিব করে দিন। দুই হাতকে শক্তিশালী করে দিন, ইজ্জতময় করে দিন, কর্মময় করে দিন, কল্যাণময় করে দিন। এই দুই হাতের মধ্যে নিয়ামত, রহমত, বরকত, ফজিলত দিয়ে ভরপুর করে দিন। যাবতীয় অন্যায়, অনৈতিক, অসামাজিক কাজ থেকে আমাদের দুই হাত, দুই পদ, দুই চক্ষু, দুই কর্ণ, দুই নাসিকা হেফাজত থাকা তৌফিক নসিব করে দিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কবুলা মঞ্জুর করে দিন। আল্লাহু লতীফুন বিইবাদিহি ইয়ারযুকহু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ কবুলা মঞ্জুর করে দিন। খোদা আমাদের প্রত্যেক আজকে যে তুবরগান হয়েছে, তুবরগান নিয়তে প্রত্যেকে সূরা ফাতিহা পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খোদা আমাদের মুরব্বিরা যারা কবরে বিছানায় শায়িত, তাদের প্রত্যেকের কবরকে এই মাহফিলের দুরূদ এবং সালামের উসিলায় আপনি আল্লাহর ওয়াহদানির জিকির উসিলায় জান্নাতের বাগিচা করে দিন। আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রা খালকিহি ওয়া নূর আরশি মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া গাউস মাজনুন আজমাইন বিদুর কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।